গুড আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। দেখো, আমি আজকে দুপুর থেকে ব্লগটা শুরু করছি। এখন ঘড়িতে কটা বাজে বলো তো? এখন ঘড়িতে বাজে হচ্ছে এই 3টে মতো বাজে, 2:45 বাজে। আর এখন আমি হচ্ছে খাওয়া দাওয়া করব। দুপুরে রান্নাবান্না কি হয়েছে দেখো, এঁচোড়ের তরকারি করেছি। কিরম দেখতে হয়েছে বলো? হেভি হয়েছে দেখতে না? খেতেও ভালো হয়েছে। এঁচোড়ের তরকারি করেছি, আর করেছি পাতলা করে মুসুরির ডাল, আর হয়েছে ভাত। তো আসলে সকাল থেকে না আমি ভ্লগ শুরু করতে পারিনি, এত কাজ ছিল আর একটু দেরি হয়ে গেছে সকালে অনেকটা। তো সেই জন্য আমার সকাল থেকে আর ভিডিও করতে পারিনি। কাজগুলো খুব তাড়াতাড়ি করে সেরে নিয়েছি, আর ক্যামেরা অন করার মতো আর সময় ছিল না সেই জন্য। আর দুপুরে খাওয়া দাওয়া করেই দেখো ঘরটাকে অন্ধকার করে দিয়েছি, আর বাইরে তো আলো আলো আলো। তো যাই হোক, এখন হচ্ছে রাত্রির বেলা বন্ধুরা। আজকে একটুখানি কাজ করতে চলেছি। কি করব বলো তো? তোমরা তো টাইটেল থেকে বুঝে গেছো। আজকে আমি আলমারিটা একটুখানি সরাবো। আলমারিটা আমাদের তো এই দিকটা করে মুখ আছে, দেখতে পাচ্ছ সামনের দিকে, যেরকম ক্যামেরাটা যেভাবে আছে, মানে সামনের দিকে মুখ আছে। আমি সামনের দিকে আর রাখবো না, আমি একটু এই সাইডে এরকম ঘুরিয়ে দেব, মানে রাখবো হচ্ছে বাদিক করে মুখটা করে দেব। হ্যাঁ, এখন যেমন সামনের দিকে মুখটা আছে ওটাকে সরিয়ে দেবো। তো কীভাবে সরাতে হয়? আমাদের যে কোনো জিনিস, মানে যে কোনো আলমারি বলো, মিটকেস বলো, শোকেস বলো, যে কোনো জিনিস সরাতে গেলে খুব ঝামেলা করতে হয়। কেন বলো তো? কারণ জানোই যে আমাদের ঘরটা এতটাই ছোট, তো সরাবড়া করতে গেলে অনেকটা ঝামেলা হতে হয়। তো যাই হোক, এখন জিনিসপত্রগুলো নামিয়ে নিচ্ছি সব ওপর থেকে, আলমারির ওপর থেকে সব জিনিসগুলোকে নামিয়ে নিই। জিনিস বলতে তো ওই বাসনপত্রগুলো রয়েছে, আর আমার ঠাকুর রয়েছে আমাদের। তো ওই ঠাকুরগুলোকে একটু নিচে নামিয়ে দেবো, কারণ আলমারিটা সরালে কোথায় ঠাকুর পড়ে যেতে পারে। তো সেই জন্য সব কিছুই নামিয়ে নেব। আর ওই বাসন রাখা যে র্যাকটা ওপরে রেখেছি, ওটাও কিন্তু প্রচণ্ড ভারী। কি বলবো, তো একজন মিলে চাকানোই যাচ্ছিল না, এতটাই ভারী। তো যাই হোক, ওটাকে নামিয়ে আমরা বাইরে রেখে দিলাম, মানে বারান্দায় রেখে দিলাম দিয়ে, কারণ ঘরে তো রাখার মতো সেরকম পজিশান নেই, সেই জন্য আমরা সব বাইরে রেখে দিলাম। মানে আমি আর আমার বড়িতে করছি কাজ। যাই হোক, তো চলো এবারে আলমারিটাকে একটুখানি সরিয়ে টরিয়ে দিই। তার আগে আলমারিটার ওই পিছনটা যেখানটায় মানে আলমারিটা আছে, সেখানে দেখছি এত ধুলো পড়েছে। আলমারিটা যেভাবে থাকে তার তলায় দেখবে যে কোনো জিনিস সরালেই খুব ধুলোবালি ঝুলঝাল পড়ে থাকে। তো ওগুলোকে আগে পরিষ্কার করে নিচ্ছে আমার বর। ওগুলো পরিষ্কার করে নিয়ে আলমারিটা সরিয়ে, আলমারিটা মানে নড়ানো যায় না, এতটা ভারী আর কি বলবো। তো যে কোনো জিনিস কাজ করতে গেলেই কষ্ট তো করতেই হবে। তো যাই হোক, চলো কী করছি না করছি তোমরা দেখতে থাকো। পুরো সরিয়ে সারিয়ে একদম ঘরটাকে আজকে একটু অন্যরকম করে দেবো, একদম নতুনত্ব হয়ে যাবে। যে কোনো জিনিস একটুখানি অদল বদল করলে ঘরের লুকটাই পাল্টে যায়, একটু অন্যরকম দেখতেও হয়ে যায়, তাই না? তো সবসময় একঘেয়েমি দেখতে দেখতে ভালো লাগে না, বোরিং লাগে। তো একটুখানি জিনিসপত্র সরিয়ে একটু অন্য জায়গায় রাখলে দেখতেও ভালো লাগে, মানে একটু নতুনত্ব ব্যাপারটা আসে। ঘর তো আর সবসময় ঘর পাল্টানো যায় না, তাই না? জিনিসপত্র সরিয়ে টরিয়ে একটু অদল বদল করে একটু নতুনত্ব আনা যায়। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, আর আমি খালি মানে ওই যেহেতু ছোটো জায়গা, দুজনে এক জায়গায় দাঁড়িয়ে থাকলে আলমারিটা সরাতেও অসুবিধা হচ্ছে। আমি একবার খাটে উঠছি, একবার নামছি, একবার উঠছি, একবার নামছি, এই করছি আর কি। তো এইভাবেই মানে দুজন মিলে করতে হচ্ছে। আর চলো করে নিই, দেখা যাক কীরকম দেখতে হয়। আবার একটু ভয়ও করছে আলমারিটা সরাতে গিয়ে, কারণ সরিয়ে আবার কীরকম দেখতে হবে। আর তোমরা তো জানোই যে আমি ফ্রিজ কিনবো বলে এরকম চিন্তাভাবনা করেছি। তো ফ্রিজে তো কারেন্ট সব লাইন করে নিয়েছি। তো ফ্রিজ কিনবো বলেই আর আসলেই এটা আলমারিটাকে সরিয়ে দিচ্ছি। এখন ওইটুখানি জায়গার মধ্যে আরও আদৌ ফ্রিজ ঢুকবে কি না কি জানি। তো দেখা যাক কি হয়, যখন আনবো তখন দেখা যাক কী হয়। তোমরা দেখতে থাকবে আমি কি করছি না করছি, সব কিছু শেয়ার করব তোমাদের সাথে। তো যাই হোক, চলো আলমারিটা সরাতে সরিয়ে নিই। আজকে হলো মঙ্গলবার, আজকেও ঝড় বৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু আজকে হলো না। সোমবার দিনকেই হলো, মঙ্গলবার হওয়ার কথা ছিল, সোমবার দিন একটু আধটু হলো। তো একটুখানি সকাল থেকে তো ঠান্ডা ঠান্ডা ছিলই, কিন্তু রাত্রিরে বেশ গরমই পড়ে গেছে। আর ঝড় বৃষ্টি আর হবে বলে তো মনে হয় না, হলোও না। তো দেখা যাক কবে আবার হয়। সবই তো ভগবানের উপর, উনি যখন চাইবে তখনই হবে। তো ঠান্ডা একটু সকাল থেকে হয়েছিল, তো এখন একটু গরম আছে।
আলমারিটাও থেকে থেকে না সাইডটা পুরো সাদা হয়ে গেছে, তো ওটাকে একদম ভিজে ন্যাংরা দিয়ে মুছতে হবে। দেখো পুরো সাদা হয়ে গেছে, ওপরটাকেও ভিজে ন্যাংরা দিয়ে মুছে নিয়েছি। আর এই দেখো জায়গাটা, এই যে ভালো করে আমার বর ঝাড়ু দিয়ে দিচ্ছে। এখানে তো একজনই দাঁড়াতে পারছে আর একজন দাঁড়াতে পারছে না, যেহেতু মেঝেটা অনেকটাই ছোট, তো সেই জন্য আমি ওপরে উঠে ক্যামেরা করছি আর আমার বর এই যে ঝাঁটু টাটু দিয়ে দিচ্ছে। আলমারিটা এবারে সরিয়ে দেবে, তো চলো করে নিই। সত্যি কথা, যাদের ছোট ঘর না তাদের জিনিসপত্র কেনার শখ হলেও কিনতে পারে না, তো এটাই খুব অসুবিধা, তো কী করবো। আর এই দিকে চলো, আমার আলমারি সরানো হয়ে গেছে, ঘরটোর ঝাড়ু দিয়ে পরিষ্কার হয়ে গেছে, মোছামুছিও হয়ে গেছে। তো এখন আমি একটু খাটটাকে বেড কভারটা চেঞ্জ করে নিই। এই বেড কভারটা একটু ছোটো মতো, তো খালি ওই নাপ দিয়ে উঠতে গেলে না পুরো কুঁচকে বলছি, পুরো সরে আসছে, হটে আসছে, তো ওটাকে চেঞ্জ করে দিই। আর ভালো লাগছে না বেড কভারটা, ওটা চেঞ্জ করে দিই। আর এইটা একদম পুরোপুরি সুতির নয়, মানে কটন নয় আর কি বেড কভারটা, তো সেই জন্য আরোই ভালো লাগছে না। তো একদম কটনের একটা বেড কভার পেতে দিই, কারণ গরমের সময় কটন একদম ভালো। আর আমরা কটন ছাড়া কোনো বেড কভারই পাতি না, মানে অন্য অন্য ধরনের বেড কভার পাওয়া যায়, দেখতে ভালো লাগলেও কিন্তু শুতে একদমই ভালো লাগে না, খুবই ভাল লাগে না। তো সেই জন্য আমরা কটনটাই ইউজ করি, আর আমি জানি প্রত্যেকেই কটনটাই ইউজ করে। তো এইভাবেই আজকের ঘরটা পরিষ্কার হলো। আমার বর করতে চাইছিল না, বলছে আজকে আর করবো না। তো আজকাল করে করে এরকম দেরি হয়ে যাচ্ছে। আমি বলি আজকে করেই না, আজকে তোমার বিকেলে সেরকম কাজ নেই। বলে না, একটুখানি মুড়ি আনতে যেতে হবে। আমি ঠিক আছে, আর কতক্ষণ লাগবে, একটুখানি করেই নাও। তো ওইদিকে মুড়ি আনতে যাবে বলে রেডি হচ্ছে, আর আমি এইদিকে ঘরটা আমার কিন্তু ঝাড়ু দেওয়া মোছা হয়ে গেছিলো। তারপরেও ওই বেড কভারটা চেঞ্জ করে একটুখানি মনে হচ্ছে কিরকির করছে ঘরটা, তো ওটাকে একটু ভালো করে ঘরটাকে ঝাড়ু দিয়ে দিই, ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিই। আর তখন আলমারিটা এদিক করে ঘোরানো ছিল বলে আমি দরজাটা খুব ভালো করে খুলতে পারতাম না, আটকে যেত। এখন কিন্তু দরজাটা খুব ভালোভাবেই খোলা যাচ্ছে, মানে দরজার যে চৌকাঠটা অনেকটাই বড় হয়ে গেছে জায়গাটা। ঘরদোর ঝাড়ু দিয়ে হাত মুখ ভালো করে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে এখন চলে এসেছি আমি রুটি করতে। আমার বর ওইদিকে বেরিয়েছে একটা মুড়ি আনতে, ওর কি দোকানের জন্য মুড়ি আনতে। আর এই যে আমি এখানটায় রুটি করব, এইখানটায় বেলে নেবো, বেলে সেঁকে নেবো। ঘরটা যেহেতু পরিষ্কার তাই ঘরে আর বেলবো না, এখানেই করে নেব। পরিষ্কার জায়গায় আবার নোংরা করতে ভালো লাগছে না। আর এই কটা রুটি হবে, 6টা মতো, 5-6টা মতো হবে রুটি। তো চলো করে নিই রুটিগুলো। এই যে রুটি টুটি করে ভালো করে গুছিয়ে গেছে রেখে দিলাম। আর চলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই যে আলমারিটা সরিয়ে কীরকম দেখতে লাগছে। আর এই যে ঘরে ঢুকতে এইরকম। আর আমার এই যে গেঞ্জিটা, আমার বরের হচ্ছে গেঞ্জি, এখানে পা পোছা করে দিয়েছি, কারণ পুরোনো গেঞ্জি আর পরবে না, তো সেই জন্য পা পোছা করে দিয়েছি। পুরোনো জামা কাপড় দিয়ে আমরা পা পোছাই করি। আর এই যে
আর আমার বর এদিকে বেরিয়েছে, ও এলে তারপর খাওয়া দাওয়া করবো। আর এই আলমারিটা সরিয়ে এইরকম দেখতে হয়েছে। এইখানে দরজার জায়গাটা একটুখানি চওড়া হয়েছে জানো তো, মানে আগে দরজাটা খুব একটা খোলা যেত না, সরু মতো হয়ে থাকতো, তো এখন একটুখানি ভালো করে খোলা যাচ্ছে। আর জানোই যে আলমারির ওপরে আমি পুজো করি। আর এই হচ্ছে ব্যাপার। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন হলো বলো, লাইক করো, কমেন্ট করো। আর চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে। আর গরম তো পড়েই গেল আবার, মানে একটুখানি একদিনের জন্য ঠান্ডা ছিল, আবার গরম।